তো ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো কি কি আমি আমার আলোচনায় আজকে এই বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। ইবাদত কবুলের শর্ত মোটামুটি 10টা শর্ত আছে। আমরা এই দুনিয়াতে একটা কাজের জন্য আসছি, সেটা হচ্ছে ইবাদত করতে এসেছি। আমরা কি করতে এসেছি বলুন তো? ইবাদত। ইবাদতটা কার করতে এসেছি? সুদ খাওয়া কার ইবাদত বলেন? আমার দেশে কি যাকাত বেশি না সুদ বেশি? আচ্ছা, আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি। আমার দেশে পর্দা বেশি না বেপর্দা বেশি? মহিলা যারা রাস্তায় বের হয় অথবা বাড়ির মহিলা যাদের আছেন, সবার বাড়িতে তো মা বোন আছে, বলুন তো অধিকাংশকে পর্দাশীলা না পর্দাহীনা? পর্দাহীনা, পর্দা নাই। তাহলে ইবাদত করতে এসেছি পর্দাহীনা বেশি, ইবাদত করতে এসেছি সুদের কারবার বেশি। আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ, বিয়েটাই কঠিন হয়ে গেছে। আচ্ছা, এই বাংলাদেশে ভালো কাজ করা কঠিন না মন্দ কাজ করা কঠিন? হ্যাঁ, ভালো কাজ করা কঠিন, মন্দ কাজ করা সহজ। তাহলে আমরা কিন্তু ইবাদত করতে এসেছি দুনিয়াতে আল্লাহ, কিন্তু আমাদের দেশের, সমাজের, পরিবারের হালকা কয়েকটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমরা ইবাদত করতে আসছি, কিন্তু ইবাদতের যে প্রকৃত হক এটা আমরা আদায় করতে পারছি না, আদায় করছি না। অথচ তাহলে মূল লক্ষ্যটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কারো গোলামি করবে না, দিনটাকে সঠিকভাবে মজবুত করে তোমরা ধারণ করবে। দিন তো কারো নয়, দিনের একমাত্র যিনি দিন পাঠিয়েছেন সেই দিনের মালিক তিনি কে? দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে। যালিকা দীনুল কাইয়্যিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন অর্থাৎ জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামকে যারা মানবে তারাই হচ্ছে আল্লাহর অনুগত বান্দা। তাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য সফল হয়ে গেল। এই পৃথিবীতে আসার তার যে মূল লক্ষ্য সে তা পূরণ করতে পারলো। আমার আপনার মূল লক্ষ্য হচ্ছে কার গোলামি করে যাওয়া? কার গোলামি করে যাওয়া? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। তো ইবাদত কবুল সবার হবে না। যে নামাজ পড়বে সুদ খাবে, নামাজ পড়বে আবার ঘুষের কারবার করবে, নামাজ পড়বে আবার দুনিয়ার দল করবে, নামাজ পড়বে জেনাকে উৎসাহ দেবে, এই সমস্ত ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কি একটা বলেছি? না, আমাকে সময় দিতে হবে। 10টা শর্ত আমি একটা একটা করে বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইবাদতকে কবুল করে নেওয়ার জন্য এই শর্তগুলো আমার আপনার যদি পূরণ হয়ে যায়, আল্লাহ পাকের ওয়াদা আমি তার সব ইবাদতকে কবুল করে নেব। আসুন আমরা একটা একটা করে সেই শর্তগুলো আমরা শুনে নিই। জীবন থেকে অপছন্দনীয় দিকগুলো আল্লাহর অপছন্দনীয় দিকগুলো নিজের জীবন থেকে আমরা মাইনাস করে ফেলবো, আর পছন্দনীয় কাজগুলো নিজের জীবনে আমরা বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যখন ছিলাম না, আল্লাহ পাক এর আগে আরেকটা জাতি পাঠিয়েছিলেন। সে জাতির নাম কি? হ্যাঁ, জিন জাতি। জিনকে মেডিকেল সায়েন্স অ্যালাউ করে না। আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে এই যে জিনের যা আসর করে, জিন যে মানুষকে ডিস্টার্ব করে, এটা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, আস্তে কয়, মিথ্যা না সত্য? কোন ডাক্তার, যারা মেডিকেল সায়েন্সের যারা ডাক্তার, যারা কোরআনকে ট্রাস্ট করে, তারা বিশ্বাস করে। কিন্তু আপনি আমেরিকা, ইউরোপে যান, অন্য ধর্মের কোন ডাক্তারের কাছে যান, এরা এটা শুনলে হাসে।
কিন্তু জিন এটা একটা জাতি। আমরা পৃথিবীতে আগে আসছি না তারা আসছে? জিনরা আসছে। এই জন্য আসছে ওমা খলাকতুল জিন্না, এরপরে কি ওয়াল ইনসা। আগে জিন, এরপরে কি ইনসান। কেন পাঠাইছি? ইবাদত করার জন্য পাঠাইছি। তাহলে যত মাখলুক পৃথিবীতে আছে, কি যত মাখলুক পৃথিবীতে আছে, কোন মাখলুকের, এই যে আমি একটা পোকা সরাইয়া দিলাম, এই পোকার বিচার হবে না। ছোট্ট ছোট্ট পোকাগুলো ঘুরতেছে, এটার বিচার হবে না। এরা মরে যাবে, এরা শেষ হয়ে যাবে। কিন্তু শুধু দুটো মাখলুকের আল্লাহ পাক মৃত্যুর পর আবার তাকে জিন্দা করবেন। সেই দুই মাখলুকের নাম কি? জিন, ইনসান। এবং এই দুই জিন ইনসানই কিন্তু মানুষকে ওয়াসওয়াসা দেয়, খুব মারাত্মক। এবং শয়তানটা কোন জাতের? শয়তান কোন জাত থেকে আসছে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর তারে বানাইছো মাটি দিয়া। তুমি কারে কি সম্মান করতে বলো? আমি কি সম্মান করতে পারবো নাকি? তাহলে এটা কি শয়তানের মধ্যে কি বিনয় আসলো না অহংকার আসলো? বলেন বলেন। তাহলে এই পৃথিবীতে প্রথম যে গুনাহটা হয়েছে আসমান এবং জমিনে, জিন এবং ইনসানের ভিতরে, প্রথম গুনাহটা কি বলেন তো? অহংকার। আর এই প্রথম গুনাহটা, এই অহংকারটাই ঢুকছিল হলো বিগত 17 বছরের স্বৈর শাসকের ওই প্রধানমন্ত্রীর ভিতরে। প্রথম যে অপরাধ পৃথিবীতে হয়েছে এটাই ঢুকছিল তার মধ্যে। আমারে ধরবে কে? আমারে রক্ষা আমাকে ধরবে কে? আমাকে ধ্বংস করবে কে? 2021, 2021 ভীষণ, 2041, 2041 কত কি বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা অহংকারকে মুহূর্তের মধ্যে চূর্ণ করে দিলেন। কি করেন নাই? করেন নাই? যিনি চূর্ণ করেছেন তিনি কে? তাহলে অহংকার এটা আসছে কার কাছ থেকে? বলেন বলেন বলেন। শয়তান থেকে এসেছে। তো এই জিন এবং ইনসান এই দুটোই কিন্তু মানুষকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। যারা পারেন সুন্দর করে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার জন্য মানুষের বক্ষে, কলবে না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী কুলুবিন নাস, নাকি বলেন কি? সুদুরিন নাস। সদর হচ্ছে কলবের দরজা। শয়তান কলবে ঢুকতে পারে না। শয়তান কলবের দরজায় এসে একটু ধাক্কা মারে, একটু আপনি রাগ করতেছেন না তো? একটু করে, মানে হয় কি প্র্যাকটিক্যালি বুঝালে মনে থাকে। কিছু কিছু জিনিস বাচ্চাদেরকে খুব প্র্যাকটিক্যালি বুঝাবেন, দেখবেন বাচ্চারা খুব মনোযোগ সহকারে শুনে। যে কোনো জিনিস আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন তখন আপনার মন খারাপ করেন না। তো এই বুকে এসে ধাক্কা মারে, দরজায় ধাক্কা মারে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না। কারণ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। একটু ইলমি কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কলব হচ্ছে ভিতরের বিষয়, আর তার দরজা হলো সদর। শয়তান এই পর্যন্ত আসে আর ঢুকতে পারে না। কিন্তু এই ওয়াসওয়াসা জিন থেকেও আসে এবং মানুষ থেকেও আসে। তাহলে এই যে বাচ্চাদের, এরপরে কিছু কিছু বয়স্ক মানুষেরও উপর আসর যে করে, জিনের যা আসর, এটা প্রভাব, এটা কুমন্ত্রণা, এটা বদনজর আছে না নাই বলেন তো? আচ্ছা, এখান থেকে বাচ্চারও দোয়া আছে না নাই? বাচ্চার দোয়া হলো কোন সূরা বলেন? দুটা, ফালাক, নাস। কারো কাছে যাওয়া লাগবে না। আপনার বাচ্চা কাঁদতেছে সারা 12টার দিকে, কোনো কারণ নাই, হঠাৎ করে চিৎকার করতেছে, কারো কাছে ঝাড়ফুঁক লাগবে না। হুজুররা আস্তে আস্তে কয় তো, জোরে জোরে বলে না। জোরে বললে তো সব দোয়া গোমর ফাঁস হয়ে যাবে, আর যাবে না কেউ। কারো কাছে যাওয়ার দরকার নাই। সবার জন্য কোরআন,
কোরআন শুধু মাদ্রাসার জন্য নয়, কোরআন শুধু হাফেজদের জন্য নয়, কোরআন শুধু আলিমদের জন্য নয়, কোরআন সবার জন্য। যখন কোন এরকম কোন বিপদ যখন লক্ষ্য করবেন, সেই সময় চক্ষু বন্ধ করে সুন্দর দুটা সূরা পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই ফালাক এবং এই সূরা নাস পড়ে যখন আপনি নিজে ফু দিয়া, যখন আপনি আক্রান্ত বাচ্চার, আক্রান্ত শিশু, আক্রান্ত ব্যক্তির যদি চেহারার দিকে ফুঁটা দিয়ে দেন, দমটা দিয়ে দেন, আমার নবী যেই ফু দিয়ে, এই সূরাগুলো ফু দিয়ে তিনি দম করতেন, ফু দিতেন, ঝাড়ফুঁক তিনি করেছেন, পানিতে আপনি ঝাড়ফুঁক দিলেন, সূরা ফাতিহাটা পড়লেন। পৃথিবীর যত আলেম বলেন, পৃথিবীর যত জামানার কুতুব বলেন, বড় বড় আল্লাহওয়ালা বলেন, যে ফোঁটা দেন, যে দোয়াটা নিয়ে আসেন, সবগুলোর মূল সীমা ক্ষেত্র হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আয়াতুল কুরসি, সূরা হাশর। এই সমস্ত দোয়াগুলো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর 99টা নাম। এই সমস্ত দোয়াগুলো পড়ে মনে মনে ফু দিয়ে দেয়, এর বাইরে আর কোনো দোয়া নাই। আল্লাহু আকবার বলেন। আপনার কাছে আর কেউ আসার দরকার নাই। কি দরকার? নিজের দোয়া নিজে পড়বেন, নিজের কবরে নিজে যাব। অন্যের আমল দিয়ে আমার কোনো কাজে আসবে না, আমার আমল আমাকে করতে হবে, ঠিক কিনা? আমি খুব খুশি হয়েছে, এখানে কিছু বাচ্চা আমার সঙ্গে দেখা করেছে। ওরা একটা মাদ্রাসায় পড়ে, এখানে আশেপাশে বয়ানুল কোরআন, নাকি খুব পাশে বয়ানুল কোরআন একটা মাদ্রাসা। একটা বাচ্চার তেলাওয়াত শুনলাম, আমি খুব মুগ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। একটা জাতির মানে সমৃদ্ধির জন্য, জাতিকে টিকে থাকার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো সুশিক্ষা। আর এই শিক্ষার গায়ে আঘাত করেছে বিগত সব সরকারগুলো, আঘাত করেছে। জাতি শিক্ষা পায়নি, এখনো কোনো শিক্ষা পায়নি। একটা বিসিএস ক্যাডার, সে প্রশাসন চালাবে। একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশের একটা জেলা চালাবে ডিসি, একটা প্রশাসন চালাবে এসপি, একটা থানা চালাবে ইওনো, একটা শিক্ষা ডিপার্টমেন্ট চালাবে উপজেলা শিক্ষা অফিসার। তাদেরকে ধরে যদি ডেকে বলা হয়, ম্যাক্সিমাম আপনি সূরা ফাতিহা ঠিক করে পড়েন তো, কি পারবে? পার্লামেন্টে তেলাওয়াত করার মতো লোক ছিল না এতদিন। এখন মাশাআল্লাহ আল্লাহ পাক কিছু জুটায় দিছে। তো কেউ তো আলহামদুলিল্লাহ কর না, জোরে বলে আলহামদুলিল্লাহ। এতদিন ছিল হলো মুমতাজরা, ঠিক আছে না? কারা ছিল? নাট্যকার, খেলোয়াড়, গীতিকার, সুরকার, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা ছিল। এখন কিছু আলেম ওলামা গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার পার্শ্বে যে কালীগঞ্জ দেবহাটার যিনি এমপি মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ, 300 জন পার্লামেন্টারিয়ানের ভিতরে আমার জরিপে টপ লিস্টেড একজন আলেম হচ্ছেন মুফতি রবিউল বাশার হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোন জেলা বলেন? কোন জেলা? উনি চলন্ত একজন মুহাদ্দিস, হাদিস থাকে তো বইয়ে, আর উনি হচ্ছেন চলন্ত হাদিসের ডিকশনারি। যখন হেঁটে যায় মনে হচ্ছে হাদিস হেঁটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক বড় মাপের তিনি একজন আলেম। রমজান মাসে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেখা হলো তার সাথে, মোয়ানাকা করলাম। উনি নিজে আমাকে দাওয়াত দিয়েছিলেন, আগরদারি মাদ্রাসার উনি প্রিন্সিপাল ছিলেন। আমি সেখানে 2-3 বার গেছি, বললাম না সব জায়গায় যাওয়া হয়ে গেছে। উনি আমাকে আমন্ত্রণ করেছে, অত্যন্ত বিনয়ী মানুষ তিনি। তো তার সঙ্গে দেখা হলো, আমি বললাম যে মহতারাম, আমার দৃষ্টিতে মনে হচ্ছে পার্লামেন্টে আলেমদের যদি শিক্ষার একটা তালিকা করা হয়, শিক্ষাগত যোগ্যতা, জ্ঞানের যোগ্যতা, ইলমি যোগ্যতায় আপনি 1 নাম্বার থাকবেন। উনি একটা মুস্কি হাসি মেরে বললেন, আপনি আমার সামনেই বলে ফেললেন এটা? আমি তেমন কিছু না। অত্যন্ত বিনয়ী, হাসি খুশি মানুষ। আল্লাহ
উনি অসুস্থ হয়ে পড়েছিলেন পার্লামেন্টের মধ্যে। আল্লাহ তুমি তাকে শাফায়ে কামেলা আজলা দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মানুষও আছে, আরেকটা কি আছে? জিনও আছে। এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। আপনাকে বাম দলের নেতারা আপনাকে ডেকে বলবে, শোনো আমার দল করো, তোমাকে এটা দেব, তোমাকে এটা দেব, তোমাকে এটা দেব। অনেক ধরনের প্রলোভন দেখাবে, অনেক ধরনের আপনাকে লাভ দেখাবে। ব্যবসা করে করবা কি, সুদের কারবার করো, খামাখা এত কষ্ট করে রিস্ক নেওয়ার দরকার কি? একজনকে 1 লাখ টাকা দিবা, মাসে 3000 টাকা করে নিয়ে আসবা, কোনো ঝামেলা নাই। 1 কোটি টাকা সমাজে লাগায় দিবা মানুষের মাঝে, মাসে মাসে 3 লাখ টাকা করে তুমি সুদ পাবে, খামাখা কষ্ট করার দরকার কি? এই সমস্ত পরামর্শগুলো যারা দেয় তার নাম কি বলেন? কি জিনরা দেয়? এরকম কি বলেন? শয়তান দেয়, দেয় দেয় দেয়। এই সমস্ত ওয়াসওয়াসাগুলো দেওয়ার জন্য সর্বক্ষণ লেগে আছে কিছু মানুষ। শয়তান তো লেগে আছে, শয়তান এত মারাত্মক। শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করব, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলছেন, শয়তান রে তুই ওই সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করতে পারবি না যে বান্দা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। বান্দা হালাল খাবার বেশি খায় না হারাম খাবার বেশি খায়? হারাম। হারামের সোটি আলাদা, হারামের সঙ্গে লেগে আছে। আচ্ছা বলেন তো, মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? তাও খাচ্ছে। এই চাচারে চেনেন আপনারা? এটা কিন্তু জাতীয় চাচা, মাশাআল্লাহ। ওনার স্লোগান দেখলে মনে হয় 16 বছরের টকবকে যুবক। আর স্লোগান দিবেন কেমনে? নাই তো, দিল্লি গিয়ে বসে আছে। ও এখন স্লোগান এখন আমারে নিয়ে কাম সারছে। ঠিক আছে, তাও ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ তুমি চাচার হায়াতকে লম্বা করে দাও। আমি আসতেছি, উনি বলতেছে, জান হুজুর আমি আসতেছি। উনি হচ্ছেন মাহফিলের টেস্টি সল্ট। যেরকম ভাতে যেমন লবণ দরকার, মাহফিলে তেমন এমন চাচা দরকার। ভালো, আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও, জোরে বলি আমিন। খুব ভালো। সাহস কিন্তু এটা আলাদা বিষয়। সাহসের জন্য কোনো যৌবন লাগে না, বুড়া মানুষের মধ্যেও সাহস থাকে। আর কিছু যুবক আছে বুড়া মানুষের মতো ভয় করে, আছে কিনা বলেন? এটা আলাদা বিষয়। এই চেতনা আল্লাহ পাক সবার মধ্যে দেন। এক সাহাবী অন্ধ, কি সাহাবী? অন্ধ সাহাবী রাসূলের কাছে এসে বললেন, হুজুর সবাইকে আপনি যুদ্ধের পারমিশন দেন, আমারে দিবেন না। রাসূল বলছেন, তোমার কেমনে, তুমি চোখই দেখো না, যাও। পাঠায় দিচ্ছেন। কোনোদিন যুদ্ধে যেতে দেননি। অন্ধ মানুষ কোথায় যাবে, কিভাবে যুদ্ধ করবে? প্রথম খলিফা আবু বকরের আমলে এই সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা জীবন রাসূলকে বললাম যুদ্ধের পারমিশনের জন্য, তিনি পারমিশন দিলেন না। খলিফাতুল মুসলিমিন আবু বকর, যুদ্ধ চলতেছে চতুর্দিকে, আপনি আমাকে পারমিশন দেন। তিনি বললেন, যে কাজ রাসূল করেন নাই সেই কাজ আমিও করতে পারবো না, যাও। পাঠায়া দিয়েছেন। পারলেন না, বুড়ো হয়ে গেছেন অন্ধ সাহাবী। দ্বিতীয় খলিফার আমলে ওমর ফারুকের সামনে তিনি দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে সর্বশেষ একটা চান্স নিতে আসলাম। আমার বন্ধু বদরে গেল, ওহুদে গেল, শাহাদাত বরণ করে তারা আজকে জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আমি কত বড় পোড়া কপাল, আজ পর্যন্ত আমি শহীদ হতে পারলাম না। আমাকে যুদ্ধের পারমিশন দিতে হবে।
সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, আমি আপনাকে পারমিশনটা দেব কেমনে, কারণ আপনার তো চোখ নাই। তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে চোখের কথা বলবেন, কিন্তু সবাই তো যুদ্ধে গিয়ে তরবারি চালায় না, কেউ রান্না বান্না করে, কেউ সামানগুলো জোগাড় করে দেয়, কেউ সুন্দর করে তাবু টাঙায়, কেউ কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ায় থাকে। যুদ্ধের ময়দানে চোখ ছাড়াও কাজ করা যায়। আমিরুল মুমিনিন, দয়া করে আপনি আমাকে একটা শুধু ডিউটি দিয়ে আমাকে যুদ্ধে পাঠায় দেন। সেই ডিউটি হলো, কালিমার ঝান্ডাটা আমি কারো হাতে দেখতে চাই না, আপনি আমার হাতে দেওয়ার অনুমতি দিয়ে দিবেন। আমি কালিমার ঝান্ডা নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকবো, কালিমার ঝান্ডা নেমে এক জায়গায় একভাবে দাঁড়ায় থাকবো। দূর থেকে শত্রু পক্ষ যখন কালিমার ঝান্ডা দেখবে, একজন লোক দাঁড়ায় আছে কালিমার ঝান্ডা নিয়ে, দূর থেকে আমাকে লক্ষ্য করে তীর মারবে, সেই তীর বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হবে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়বে। শহীদের দরজা নিয়ে আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। যেরকম সুবহানাল্লাহ। কি ওটা কি ইয়াং সাহাবী না বুড়া সাহাবী? বুড়া সাহাবী। সাহসের জন্য কোনো বয়স লাগে না, বুড়ো বয়সেও সাহস থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই দুনিয়াতে এসেছি একটা কাজের জন্য, সেটা হলো ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত। কেন? আমার হাতে কার প্রাণ? আমার প্রাণ কার হাতে? আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। তিনি আমাকে চালান, আমার চোখ তিনি চালান, আমার কান তিনি চালান। হয়তো বলবেন, আল্লাহ কেমনে চালান? আমি তো চোখ দিয়ে দেখি, কিন্তু চোখ দিয়ে আপনি দেখেন, কিন্তু চোখের মধ্যে পানিগুলো সুন্দর করে 24 ঘন্টা পানি দিয়ে চোখটাকে সুন্দর করে ফিল্টারিং করছেন যিনি, তিনি কে? চোখের পানি আছে না নাই? আছে। যদি বেশি পানি হয় তখন চোখ দিয়ে পানি ঝরে না? এটা রোগ কিনা বলেন? সারাদিন চোখের কোনায় পানি জমে থাকে, গড়ে গড়ে পড়ে। ডাক্তারের কাছে গেলে বলে, আপনার পিছনের একটা মেশিন ওটা দুর্বল হয়ে গেছে, এই জন্য চোখ দিয়ে পানি পড়ে। বেশি পড়লেও সমস্যা, না পড়লেও সমস্যা। এই চোখের পানি, চোখটাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন। চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিতে যত অংশ আছে সবগুলো আল্লাহ পাক চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন। শুধু কোনটা বাদ দিয়েছেন? চোখ। চোখটা চামড়ার বাইরে, একটা বাইরে থাকে। এই জন্য বেশি আক্রান্ত হতে পারে এই অঙ্গটা, এই চোখটা বেশি আক্রান্ত, ভাইরাস আক্রান্ত হতে পারে। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি সেট করেছেন। সেই পানিটা মিঠা না লবণ? আস্তে কয়। আপনাদের এলাকার পানি কি? আমি উজু করতে নিয়েছি, বললাম ভাই একটু উজু আনাবো, তো টিউবওয়েল চাপা মাত্রই যখন মুখে নিয়েছি তখন ভাবলাম এটা কি ডাবের পানি কিনা, লবণ পানি। আপনার কাছে হয়তো এরকম মনে হয় না, কারণ আপনাদের সবসময় এই পানিতে অভ্যস্ত। লবণ পানি, চোখের পানিকে আল্লাহ পাক লবণ পানি করেছেন, কিন্তু আমরা পান করি কিন্তু মিঠা পানি। কিন্তু চোখের পানি কেন লবণ হলো? চোখের পানি লবণ হওয়ার কারণ হলো, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, গলা ব্যথা হয়েছে, গলায় আপনার টনসিলটা ফুলে গেছে, আপনার কোথাও কোনো ইনফেকশন হয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তার বলবে আপনি গরম পানি দিয়ে গার্গিল করেন, গরম পানি গলায় লাগান। যেখানে গরম পানি থাকবে, লবণওয়ালা জিনিস থাকবে, সেই জায়গায় ভাইরাস টিকতে পারে না, ভাইরাসগুলো মারা যায়। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। চোখের পিছনে আল্লাহ পাক এক্সট্রা করে মেশিন সেট করে চোখের পানিকে লবণ করে দিয়েছেন, যেন বান্দা এই জমিনে চলতে নিয়ে হঠাৎ করে যদি কোনো ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে, এই লবণ পানি দিয়ে সেই ভাইরাসকে আল্লাহ পাক মেরে ফেলে দেন। এবং চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ময়লাগুলো সাফ করে দেন। যখন কোনো ধুলা বালি যখন চোখের মধ্যে ঢুকে পড়ে, এক্সট্রা করে আরো পানি ভিতর থেকে বের হয়ে আসে। যতক্ষণ না ধুলাবালি সাফ না হয়েছে, ওয়াইফার দিয়ে চোখের পলক আল্লাহ রাব্বুল আলামিন তা পরিষ্কার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় একটা বান্দার দুই চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বের করে দেন। ঘুমের মধ্যেও কিন্তু বান্দার চোখ থেকে পানি বের হতেই থাকে, ঘুমের মধ্যে কিন্তু পানি থাকে, পানি বের হয়। তার বড় প্রমাণ হলো, ঘুম থেকে যখন বান্দা উঠে পড়ে, চোখের কোনায় দুই পাশে সাদা সাদা কি যেন লেগে থাকে। এটাকে এলাকায় কি বলে? পিসলি। পিসলি। এসাসা কোন কি না, আপনি পারলেন না। পিসলি, হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে।
পিছলি, চোখের যে ময়লাটা সাদা অংশ, এটা কি নাপাক? এটা কি নাপাক? না। আচ্ছা, এটা কি আমার আপনার জন্য কোনো ক্ষতি? ক্ষতি। এটা যদি না থাকতো আপনার চোখটা ভাইরাস আক্রান্ত হয়ে আপনি অন্ধ হয়ে যেতেন। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। চোখের কোনায় এই সাদা অংশটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু চোখ বানায় দেই নাই, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, এই চক্ষুকে হেফাজত করার জন্য স্থায়ী মলম দিয়ে দিলাম চোখের ভিতরে। এই মলমটা আমি যেদিন তুমি শিশু মার পেট থেকে বের হয়েছো, মৃত্যু পর্যন্ত তোমার চোখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্থায়ী মলম, চোখ যেন ইনফেকশন না হয়। তাহলে চোখের পানি হলো লবণ। এখন কানে আসেন, কানের মধ্যে ময়লা আছে না নাই? কানের ময়লাকে এলাকায় কি বলে? গরু খায়? আচ্ছা, কানের ময়লা, ইয়ার ওয়াক্স, কানের যে ময়লাটা, এই কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে যদি কোনো পোকা যদি কানের মধ্যে ঢুকেও পড়ে, কানের ময়লা যদি মিষ্টি হতো, কানের মধ্যে সমস্ত ময়লাগুলো, সমস্ত পিঁপড়াগুলো গিয়ে জমা হতো। কারণ মিষ্টি আছে, যেখানে পিঁপড়া যাবে সেখানে আপনার কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা না বানায়া এটাকে তিতা করে দিয়েছেন। কানের যে ময়লা খোলগুলো কিন্তু তিতা। কি খাইছেন? খান তো নাই, কিন্তু বোঝা যায় কি ঠিক আছে কিনা। কানের ময়লা কিন্তু তিতা। তাহলে কোন তিক্ত জিনিসে কোনো প্রাণী কখনো তার ঠোঁটটা লাগাবে না, তার স্বাদটা নেওয়ার চেষ্টা করবে না। হঠাৎ করে পিঁপড়া সহ যে কোনো প্রাণী যদি, পোকামাকড় যদি কানের মধ্যে ঢুকেও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে ওই ময়লাটা রেখে দিয়ে সিকিউর করে দিয়েছেন। কোনো পোকা ঢুকলেও ওই খোলের ওই খৈল, ওই ময়লাটা যখন তার মুখের মধ্যে ঢুকতে নেবে, তিক্ত দেখে আস্তে করে বাইরে বের হয়ে আসবে। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কান সেভ করলেন, চোখ সেভ করলেন। এবার আসেন মুখের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে লালাগুলো দিয়েছেন, আমি যে কথা বলতেছি জিহ্বার চতুর্পাশে লালাগুলো আছে না নাই? বলছি আমি কথা, কিন্তু চতুর্দিকে আমার জিহ্বার চতুর্দিকে সিক্ত লালাগুলো দিয়ে আমার জিহ্বাকে ইজি করে রেখেছেন কথা বলার জন্য। তিনি আমার কে? তাহলে আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন কে? 3 মিনিট যদি জিহ্বায় পানি না থাকে, বাঁচবো আমরা? কোন কথা বলতে পারবো? সব আওয়াজ বন্ধ হয়ে, ভোকাল কর্ড সব বন্ধ হয়ে যাবে, কোন আওয়াজই থাকবে না। এই যে সর্বক্ষণ চোখের মুখের মধ্যে লালা বের হচ্ছে, চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত, আবার মুখের যে লালা আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনো স্বাদ করে দেন নাই, মুখের লালা স্বাদহীন করে দিয়েছেন। কি মুখের লালার কোনো স্বাদ আছে? টক লাগে, মিঠা লাগে, তিতা লাগে? তিতাও লাগে না, স্বাদহীন একটা লাল আল্লাহ পাক মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যদি মিষ্টি হতো, পৃথিবীর সব খাবার, যে সমস্ত মিষ্টি খাবারগুলো একটা আপনি স্বাদ পেতেন না। যদি টক হতো, টকের কোনো স্বাদ পেতেন না। যদি ঝাল হতো, কোনো খাবারের স্বাদ পেতেন না। টক মিষ্টি ঝাল কিছুই রাখেন নাই, জিহ্বাকে নিউট্রাল করে রেখে দিয়েছেন। টক পড়লে টক মনে হয়, ঝাল পড়লে ঝাল মনে হয়, মিষ্টি পড়লে মিষ্টি মনে হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? একই দেহের মধ্যে কত বিচিত্র ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোকে কেউ চালায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চালাই। তোকে কেউ দেখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেখি। মাথা থেকে পা পর্যন্ত তোর দেহে কোথায় কি লাগে প্রত্যেকটা সেকেন্ড আমি অবজার্ভ করে, সমস্ত চাহিদা কেউ না পূরণ করে, আমি আল্লাহ তোর সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ সুন্দর করে শুধু সৃষ্টি করেন নাই, লেভেল করে দিয়েছেন, সমতা রক্ষা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে
আমি তোকে এক সেকেন্ড বলি না, তুই আমাকে বলবি না, আমাকে স্মরণ করবি, তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি বান্দা, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সব অবদানগুলো কার? এই জন্য গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? এক জায়গায় না, সব জায়গায়। নামাজে আল্লাহর আইন মানবো, সমাজে আল্লাহর আইন মানবো, রাষ্ট্র আমরা আল্লাহর আইনকে কায়েম করার জন্য আমরা চেষ্টা চালাবো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই উপজেলার নাম কি? শ্যাম। ওই তো শ্যাম। আর তারপর আগেরটা কি? কালীগঞ্জের কালী। তার আগেরটা কি? দেবহাটা। দেবহাটার দেব। দেব কালী শ্যাম, ঠিক আছে না? দেব কালী শ্যাম। কিন্তু দেবহাটায় কোনো দেব পেলাম না, কালীগঞ্জের কোনো কালীও পেলাম না, শ্যামনগরের কোনো শ্যামও দেখলাম না। সব মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। শুধু নামের জায়গায় নাম পড়ে আছে, কিন্তু কামে সব মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এক সময় ছিল, এক সময় ছিল, এখন আর ওই রকম নাই। নামটা রয়ে গেছে, এক সময় এগুলো চেঞ্জ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামের মধ্যে শিরিক আছে সেই নাম ইমানদার কখনো বলতে পারে না। নিজের নামের মধ্যে কোনো শিরিক থাকলে রাসূল চেঞ্জ করে দিতেন। এক সাহাবীর নাম ছিল আব্দুস শামস, মানে সূর্যের বান্দা। আমরা কি সূর্যের বান্দা? আমরা কার বান্দা? তো আব্দুস শামস এই নাম শুনি বলে, নাই তোমার নাম কিসের? আব্দুস শামস। আব্দুর রহমান, সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা, আবু হুরায়রা তার নামটা আব্দুস শামস ছিল, পরে রাসূল তার নাম চেঞ্জ করে আব্দুর রহমান বলে দিলেন। কিন্তু আবু হুরায়রা আবার নাম হয়ে গেছে কেমনে জানেন? উনি বিড়ালগুলোকে খুব পছন্দ করতেন। 4-5টা বিড়াল উনি ডানে বামে সব সময় তার লেগে থাকতো। একদিন রাসূল দেখলেন, দেখে বলেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাপ। ওই যে বিড়ালের বাপ হলো, এখন সারা দুনিয়া সবাই জানে বিড়াল। আর বিড়ালে কি বাপ হওয়া যায়? কিন্তু বিড়ালের বাপ কি বিড়াল হয় না মানুষ হয়? বিড়াল হয়। কিন্তু একটা সাহাবী বিড়ালের বাপ হয়ে বসে আছে। রাসূল রূপক অর্থে, রূপক ভাবে লাকাব দিয়েছেন, ইয়া আবা হুরায়রা। নবীর মুখ থেকে বের হয়ে গেছে, গোটা দুনিয়া জুড়ে তার নাম হয়ে গেছে আবু হুরায়রা। মূল নাম কেউ জানি না, মূল নাম কেউ জানি না। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? আবু হুরায়রা। কিন্তু ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা না, ওনার নাম, মূল নামটা ছিল আরেকটা। রাসূল তাকে এই লকবটা দিয়েছেন। এটা রূপক অর্থের নাম, মাজাজি নাম। জি, আলহামদুলিল্লাহ। আমার পাশে যিনি বসে আছেন খুব ভালো আলেম, কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। সারাদিন কাজ করেছেন, পরিশ্রম করেছেন, ক্লান্ত। হ্যাঁ, মেম্বার সাহেব, মাশাআল্লাহ। সামনে তো ইলেকশন আসতেছে না, একটু নজর টজর দিয়ে, একটু খেয়াল টিয়াল করেন। বলে ফেললাম কিন্তু 3-4 বার। তাহলে তো হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত নিয়ে যাবেন তারে। আচ্ছা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভালো মানুষ তো, দেখি টের পাওয়া যায়। আল্লাহ মেম্বারদের এবং চেয়ারম্যানদের হৃদয় যে কি দিয়ে বানাইছে, এত গালি খায় তারপর হাসে। আলহামদুলিল্লাহ, খাবেন না? ঠিক আছে না? ঠিক আছে না? ঘুমও পারে, কোনো টেনশন নাই। এত গালি টালি খায়, কারণ দরবারে তো সবার পক্ষে কথা বলা যায় না। একজন তো বেজার হয়, ও তো গালি দিতে দিতে বাড়ি পর্যন্ত যায়। কিন্তু এরপরেও আল্লাহ পাক তাদেরকে খুব সহনশীল বানিয়ে দেন। নেতৃত্ব দেওয়ার জন্য কি রাগ দরকার না ধৈর্য দরকার? সংসার করতে গেলে কি লাগে? ধৈর্য লাগে। সবকিছুতে ধৈর্যের প্রয়োজন আছে। আচ্ছা, যাই হোক, আমি ওই লাইনে যাচ্ছি না। এখন ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। এর নম্বর 1 নম্বর শর্ত হচ্ছে মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিক তো মনে হয় শ্যামনগরে নাই। মানে আপনাকে দেখে বলে, ভাই আপনারই ভোট ছাড়া কারে দেবো? আর আছে কিনা? আছে কিনা বলেন? আপনাকেই দেবো আমি। কিন্তু ওর কলিজা কয় খালি দিন আসুক। এরকম লোক আছে না নাই? আছে। এই চরিত্রের লোকগুলোর নাম হচ্ছে কি বলেন? মুনাফিক। শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই মুনাফিক। বসেন, কারণ মুনাফিকের ওয়াজের সময় যদি এই ওয়াজ না পছন্দ হয়, তাহলে ভাবতে হবে যে
ওর মধ্যে কিছু ভেজাল আছে, মুনাফিকি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মুনাফিকি করব না, এটা হচ্ছে ইবাদত কবুলের অন্যতম এক নাম্বার শর্ত। মুনাফিক লোকের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল, এবং মুনাফিকের জন্য কোন আল্লাহ ওয়ালা দোয়া করলে তার দোয়া কবুল হয় না, এমনকি আমার রাসূলের দোয়া কবুল করা হয় না। আমার নবীজি একদিন মুনাফিকের জন্য দোয়া করেছিলেন, জানাজা নামাজ পড়ছিলেন। অনেক লম্বা একটা কথা, বলি 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 একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওয়াজ তো কেবল শুরু হলো, 2 বছর ওয়াজ করতে পারি নাই, আজকে কাজা সহ আদায় করবো জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নাম্বারে ফোন দিয়েছে এখানকার একজন মহিলা, পুরুষরা ছাড়তে পারে নাই। এক মহিলা দায়িত্বশীলা, অত্যন্ত পরহেজগার মানুষ, আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, হুজুর 2বার আসছিলেন, আমরাও ওয়াজ শুনতে পারিনি। আমরা এলাকার মহিলা সবাই মিলে আমরা প্ল্যান করেছি আপনাকে আবার নিয়ে আসবো। হুজুর আপনাকে যেমন করে হোক আপনাকে আসতেই হবে। দেখছেন কি হিকমত গুলো খাটাইছে আমার সাথে। তো বললাম ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন মা বোনরা শুনতে চায়, আমি যাব। পরে আমি অনেক কষ্ট করে হলেও গতকালকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নাম শুনছেন তো, খুলনা ডুমুরিয়ায় ফুলতলা, ওনার বাড়ির ধারে গিলাতলায়, সেখানে প্রোগ্রাম ছিল। তার আগের দিন ছিল বেশি দূরে না, মাত্র ঠাকুরগা থেকে সেই 400 মাইল বেশি হবে, কুষ্টিয়া হয়ে পাবনা হয়ে এরপরে খুলনা, এরপরে আমি রাতে বাগেরহাটের দিকে ছিলাম। সেখান থেকে আমি আজকে এখানে ডেটটা সিলেকশন দিয়েছি যে আমি আসব। আমি যে আসছি, বেজার হয়েছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,